কবর আযাব থেকে টেনশন মুক্ত থাকতে চান, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়ার আশা রাখতে চান, তাহলে ঈমানের সাথে আমল, সাথে সাথে সালাত আদায় করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, মুসনাদ আহমদে একটা হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো সালাত। আপনাকে বলা হবে না আপনি দান করেছেন কিনা, হজ করেছেন কিনা, জিকির আজকার করেছেন কিনা, আপনি কাউকে সাহায্য করেছেন কিনা, এই সমস্ত কোনো বিষয় আগে জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা আপনাকে আমাকে করা হবে সেটা হলো, বান্দা তুমি পৃথিবীতে সালাত আদায় করেছো কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। যদি বান্দা তার সালাত সম্পর্কে তার হিসাবটা সঠিকভাবে দিতে পারে, তার সালাতের হিসাব যদি সঠিক হয়ে যায়, তার সমস্ত আমলগুলো শুদ্ধ বলে গণ্য হবে। তার সালাত যদি সঠিক হয়, বাকি সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। পরের বাক্যতে আল্লাহ নবী বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি তার সালাতের হিসাব থেকে গন্ডগোল হয়ে যায়, যদি তার সালাতের হিসাবটাই বরবাদ হয়ে যায়, যদি তার সালাতের হিসাবেই গন্ডগোল হয়ে যায়, সালাতের হিসাব যদি সে ঠিক রকম দিতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আউযুবিল্লাহ। আপনি সালাত আদায় করেছেন, এরপরে আপনার দান, আপনার হজ, আপনার যাকাত, আপনার জিকির আজকার, আপনার পর্দা, আপনার ভালো কাজ, আপনার পরোপকার, আপনার অন্যকে যে ঋণ দিয়েছেন, আপনার কর্জে হাসানা দিয়েছেন, সবগুলোই ঠিক থাকবে। কার উপর? সালাতের উপর। সালাত ঠিক, আপনার সমস্ত আমল ঠিক। সালাত নাই, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, জিকির আজকার করেন, রাস্তাঘাট করে দিয়েছেন, মানুষের টিবল করে দিয়েছেন, মানুষের বাড়ি ঘর করে দিয়েছেন, রাস্তা সুন্দর করে দিয়েছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে বলেন, আপনার ভালো কাজ, আপনার দান সদকা, আপনার পরোপকারী, আপনার সুন্দর আমলগুলো কবুল হওয়া নির্ভর করে কার উপর? সালাতের। কিন্তু আমাদের সমাজে আবু তালেব ওলা মুসলমান আছে না নাই? আবু তালেব কেন বললেন বলেন তো? আবু তালেব এমন একজন লোক ছিল, আল্লাহর নবীকে বুকের সাথে এমন ভাবে আগলে রেখেছিল। আবু তালেবের বাবার নাম ছিল কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যখন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অসহায়, বাপ তো নাই, মাও তো আগে মারা গেছে, মাও মারা গেছে, বাবা মারা গেছে। এই ইতিম সন্তানটাকে আলী রাদিয়াল্লাহু কিন্তু আবু তালেবের ছেলে, জানেন তো নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের জামাই, উনি কিন্তু রাসূলের নিজের চাচাতো ভাই। আবু তালেব রাসূলের চাচা, আর আলী রাদিয়াল্লাহু আনহু নিজের চাচাতো ভাই। নিজের চাচাতো ভাইকে রাসূল কি করেছেন? জামাই করেছেন। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু ছোট ছেলে, তাকে দূরে সরে দিয়ে নিজের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে আগলে রেখেছিলেন যতদিন জীবিত ছিলেন। যখন নবী হলেন, এলাকার সমস্ত কাজের ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার ষড়যন্ত্র করছিল। সেই সময় আবু তালেব বলেছিল, আমার ভাতিজার গায়ে যদি একটা দাগ হয় তোদের চামড়া তুলে দেব। অথচ আবু তালেব ছিল কি? কাফের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলার সাহস কেউ করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। আবু তালেব হজ করেছেন,
আবু তালেব দান সদকা করেছেন, আবু তালেব গরিবের অসহায় মানুষের উপকার করেছেন ও অসহায় মানুষের অভাব দূর করেছেন। হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষকে, পিপাসার্ত মানুষকে পানি পান করিয়েছেন, মেহমানদারি করিয়েছেন। মুখে দাড়িও ছিল, মাথায় পাগড়িও ছিল, কিন্তু রাসূলের প্রতি ঈমান ছিল। আজকেও আমাদের সমাজে ওই আবু তালেব মার্কা মুসলমান আছে না নাই? মুখে লম্বা দাড়ি, মসজিদের দান চাইলে দানও দেয়, কি দেয় না? গরিব মানুষকে সাহায্য করে, ভালো কথাও বলে, কিন্তু সালাত আদায়, গান শোনে, টিভি দেখে, আবার ভালো কাজও করে। এই সমস্ত আবু তালেব মার্কা মুসলমান কোনদিন নাজাত পাবে? আচ্ছা বলেন তো, আবু তালেব এত কষ্ট করার পরেও কি জান্নাতে যাবে? কেন যাবে না? ঈমান না থাকার কারণে। এখন আপনি বলেন, আমাদের সমাজের এই আবু তালেব মুসলমান যারা সালাত আদায় করে না, তাদের কি ঈমান আছে? সম্মানিত মুসলমান ভাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, আপনার বিবেকে আমি আঘাত দেওয়ার জন্য বলছি। যে একটু বুঝার চেষ্টা করুন যে আমাদের নবীর চাচা আবু তালেব এত কষ্ট করলো। এমন কি জানেন, শিয়াবে আবু তালেব নামে একটা জায়গা আছে, নাম শুনছেন কি? মক্কা থেকে একটু দূরে। 3 বছর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না খেয়ে থেকেছে। কয় বছর? আবু জাহেল, উতবা, সাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। কোনো খাবার সেখানে পাঠানো হয় না, কোনো এলাকা থেকে সেখানে খাবার যায় না, তাদেরকে সেখান থেকে বের হতেও যায় না, শুধু ঈমানের কারণে, ইসলাম প্রচার করার কারণে। আর আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার কারণে তাকেও এক ঘরে করে রাখা হয়েছিল। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য 3 বছর, সাহাবাগণ বলছেন এই 3 বছর খাবার শেষ হয়ে গেল, গাছের পাতা খেয়ে খেয়ে আমরা জীবন ধারণ করা শুরু করলাম। এমনকি এক পর্যায়ে ছাগল যেমন ছোট ছোট দানা আকারে পায়খানা করে, সেই ছাগলের সেই নাদির মতো আমরাও পায়খানা শুরু করলাম গাছের পাতা খাওয়ার কারণে। আবু তালেব সেই সময়ের সাথে ছিল একজন কাফের, এত কষ্ট করলো তবু জান্নাত। কাজেই মুসলমান ভাই, আপনার সালাত যদি ঠিক না থাকে, কিয়ামতের মাঠে আপনি নাজাত পাবেন না। আপনার সর্বপ্রথম আপনার জীবনে সালাতের কর্মসূচি আগে থাকতে হবে।